সো গাইস, এখন আমরা আছি সাগরপাড়ার বিখ্যাত শিব মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সেই বিখ্যাত সাগরপাড়ার শিব মন্দির, যেখানে করে আমরা প্রতি বছর জল ঢালতে আসি। আর আমাদের সেই জলটা তোলা হয় বহরমপুর গঙ্গাঘাট থেকে। তো কিছুদিন পরই এই উৎসবটা আছে, মানে লাস্ট সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবারে এখানে করে জল ঢালতে আসতে হবে। তো চলো তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কি অবস্থা, রেনকোট পরে গোটায় ভিজে ভিজে আসলাম। আর জুতোর অবস্থা দেখাচ্ছি, দেখো এই দেখো জুতোর অবস্থা, জুতো গোটায় ভিজে গেছে, মুজো গোটায় ভিজেছে, এরকম ভিজে ভিজে গোটা রাস্তা আসলাম। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজ আমি আছি, মানে এখন আমি আছি নদিয়া জেলায়, গোপাল ভাঁড়ের বাড়ি দেখে আসলাম। তো তোমাদেরকে আমি এখানকার বোর্ডটা দেখাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে গোপালপুর ঘাট। জলঙ্গি এখান থেকে 7 কিলোমিটার, ডোমকল 21 কিলোমিটার, আর বহরমপুর যেতে প্রায় 52 কিলোমিটার। আর আমাদের বাড়িটা পড়ছে, মানে আমাকে যেতে হবে আমার বাড়ি এখনও 40 কিলোমিটার। তো বর্ষাতি পরে আছি, হেলমেটও আছে সাথে, জুতোগুলো শুধু ভিজছে, আর সাথে আছে বাইক। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। সো গাইস, এখন আমরা আছি সাগরপাড়ার বিখ্যাত শিব মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সেই বিখ্যাত সাগরপাড়ার শিব মন্দির, যেখানে করে আমরা প্রতি বছর জল ঢালতে আসি। আর আমাদের সেই জলটা তোলা হয় বহরমপুর গঙ্গাঘাট থেকে। তো কিছুদিন পরই এই উৎসবটা আছে, মানে লাস্ট সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবারে এখানে করে জল ঢালতে আসতে হবে। তো চলো তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি। তোমরা এখন দেখতে পাচ্ছ ভিতরটা কাজ চলছে, প্যান্ডেলের কাজ চলছে এখন। আর কিছুদিন পরেই এটা উৎসবটা শুরু হবে। সো গাইস, দেখতেই পাচ্ছ কি অবস্থা, রেনকোট পরে গোটায় ভিজে ভিজে আসলাম। আর জুতোর অবস্থা দেখাচ্ছি, দেখো এই দেখো জুতোর অবস্থা, জুতো গোটায় ভিজে গেছে, মুজো গোটায় ভিজেছে, এরকম ভিজে ভিজে গোটা রাস্তা আসলাম। বাপরে! তো চলো এটা খুলে নিই, তারপর দেখা হচ্ছে আবার। গড, জাস্ট বাড়ি আসলাম, সারাদিন আছে। এখন বাজে রাত 11:30। আমার কথাটা একটু আস্তে আস্তে হচ্ছে, কারণ রাত হয়ে গেছে সেই কারণে। তো এখন মনে পড়লো হঠাৎ যে এই টিফিনটার কথা, এত দূর আমি ঘুরে চলে আসলাম শুধু এই টিফিনটাকে নিয়ে, খাওয়া হলো না। তো অ্যাকচুয়ালি আজকে গেছিলাম আমি একটা শিবিরে, ওখানেও খাওয়া দাওয়া করেছিলাম। মাছের দিক কি একটা হয়েছিল বেশ, তো ওখানে বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পর মানে ওটা গেছিলাম আমি জলঙ্গি সাইডে, ওখান থেকে আসলাম, এসে আরও একটা শিবির ছিল সেখানে খাওয়া দাওয়া করলাম। আর এই টিফিনটা ছিল যে ফার্স্ট শিবির জলঙ্গি, সেখানে এই টিফিনটা দিয়েছিল। তো এই টিফিনটাকে এখন আমি দেখবো, খুলবো, টিফিনের মধ্যে কী কী আছে সেটাকে আমি খাবো। খেয়ে আসলাম, বাট মিষ্টি বলে কথা। তো তোমরা দেখতেই পাচ্ছ টিফিনে কী কী আছে। তো এখানে একটা দেখতে পাচ্ছ ভুজিয়া, এটা নিমকি, আর দুটো কালো মিষ্টি, এটা লাড্ডু, আর 3টে সাদা মিষ্টি, এগুলোই আছে টিফিনে। সো যাই হোক, আমি মিষ্টিগুলো খেয়ে নিই। আর ততক্ষণে তোমরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।